মাই ডিয়ার স্টুডেন্ট, বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে আমি আবার এসেছি। আজকে তোমাদের নতুন ক্লাস কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নিয়ে। তোমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বা প্রবলেম 10 মার্কসের কোশ্চেন তোমরা এখান থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পেয়ে যাবে। তারই একটা ডিসকাশন আমরা আজকে শুরু করছি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলতে বোঝায় বাড়িটা থেকে যে ইনকাম করেছি সারা বছরে ফর দ্য ইয়ার এন্ডেড। একজন অ্যাসেসি যিনি বাড়িটা নিজে ইউজ করতে পারেন সেটাকে বলা হবে সেলফ অকুপায়েড। এই সেলফ অকুপায়েড বাড়িটা নিজে ব্যবহার করার জন্য তার গ্রস অ্যানুয়াল ভ্যালু, যেটা বলি আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু or net annual value, এটা নীল হবে। স্যার, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে যে বাড়িটা মালিক বা অ্যাসেসি নিজে ইউজ করছেন সেই বাড়িটার গ্রস অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু যাই বলো না কেন নীল হবে। তাহলে এখন প্রশ্ন হবে, স্যার হোয়াট ইজ গ্রস অ্যানুয়াল ভ্যালু? গ্রস অ্যানুয়াল ভ্যালু আমরা ক্যালকুলেশান করা আজকে শেখাবো, সেখান থেকে নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশান করা শেখাবো। ধরে নাও বাড়িটি বর্ধমানে অবস্থিত। আমি এ প্রসঙ্গে বলে রাখি, বাড়িটা যদি 4টে মেট্রোপলিটন সিটিতে অবস্থিত হয় তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা আমি পরের ক্লাসে ডিসকাস করব, প্রথমেই করব না। ধরে নাও বাড়িটি ওই 4টে মেট্রোপলিটন সিটির মধ্যে নয়। 4টে মেট্রোপলিটন সিটি হচ্ছে ক্যালকাটা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। আদার দেন 4 মেট্রোপলিটন সিটি ধরে নাও বাড়িটা বর্ধমানে কি আসানসোল কি দুর্গাপুর এখানে অবস্থিত রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যখন আমরা ক্যালকুলেশান করব, আমাকে কতগুলো ম্যাটার ডিসকাশান করতে হবে। যেমন ধরে নিই, প্রথমেই ডিসকাশান করব মিউনিসিপ্যাল ভ্যালু। হোয়াট ইজ মিউনিসিপ্যাল ভ্যালু? আমরা সংক্ষেপে এমভি বলি। এমভি বা মিউনিসিপ্যাল ভ্যালু হলো সেই যে মিউনিসিপ্যালিটি অবস্থিত আছে সেই মিউনিসিপ্যালিটি দ্বারা নির্ধারিত সেই বাড়িটির মূল্য, যেটা আগে থেকে অ্যাসেস করা হয়েছে তার নির্দিষ্ট মূল্য মিউনিসিপ্যালিটি দ্বারা নির্ধারিত। ফেয়ার রেন্ট, সেকেন্ড হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট হলো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আজকের দিনে এইরকম একটা বাড়ির এইরকম ভ্যালু বা মূল্য হওয়া উচিত, সেটা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা ফেয়ার রেন্ট বলি, যুক্তিসঙ্গত ভাড়া। 3 নম্বর বলবো স্ট্যান্ডার্ড রেন্ট। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড রেন্ট? স্ট্যান্ডার্ড রেন্ট হলো বোর্ড অফ কন্ট্রোলমেন্ট অ্যাক্ট দ্বারা নির্ধারিত যে ভাড়া। বোর্ড অফ কন্ট্রোলমেন্ট অ্যাক্ট দ্বারা নির্ধারিত যে ভাড়া আমাদের বা মূল্য ওই বাড়িটির সেই নির্দিষ্ট অ্যাসেসমেন্ট ইয়ারে, তাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড রেন্ট। আর সর্বোপরি বাড়িটা ভাড়া দিচ্ছি যখন, সেই বাড়িটাকে বলা হবে লেট আউট। নিজে যদি অ্যাসেসি ইউজ করেন, ব্যবহার করেন, তাকে সেলফ অকুপাইড। বাড়িটা যদি ভাড়া দেওয়া হয় তাহলে লেট আউট। তাহলে প্রশ্ন হচ্ছে, লেট আউট যদি হয়ে থাকে তাহলে তুমি অ্যানুয়াল রেন্ট তুমি রিসিভ করতে পারবে। অ্যানুয়াল রিসিপ্ট বলতে 12 মান্থের রেসপেক্টে 12 মান্থ। এখানে 12 ইন্টু, যেমন যদি 5000 তোমার মান্থে হয়। বাড়িটা যদি ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম। ধরে নাও বাড়িটা ভ্যাকেন্সি ছিল 2 মান্থস। এই 2 মান্থ যদি ভ্যাকেন্সি থাকে তাহলে বাড়ি থেকে আমরা ইনকাম করছি কত? এখান থেকে এই 12 ইন্টু 5000 হচ্ছে না, হচ্ছে কত? 2 মাস ভ্যাকেন্সি থাকলে 10 ইন্টু 5000, 10 ইন্টু 5000, এইটা হলো অ্যানুয়াল রেন্ট রিসিভড আফটার ডিডাক্টিং ভ্যাকেন্সি ফর 2 মান্থস। আজকে আমি এই জায়গায় শেখাবো এইগুলোকে অ্যাপ্লাই করে কিভাবে একটা বাড়ির ক্ষেত্রে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করা হয়। আমরা স্টেপ 1 বলবো। ফার্স্ট স্টেপ,
স্টেপ 1। স্টেপ 1-এ কি হবে, মিউনিসিপ্যাল ভ্যালু যেটা দেয়া আছে, মিউনিসিপ্যাল ভ্যালু और ফেয়ার রেন্ট আমাদের যেটা দেয়া আছে, হুইচ এভার ইজ হায়ার সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। এটার মানে কি স্যার, মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার। ধরে নাও মিউনিসিপ্যাল ভ্যালু দেয়া আছে কোনো একটা বাড়ির ক্ষেত্রে 1 লাখ অ্যান্ড ফেয়ার রেন্ট দেওয়া আছে 90,000। এদের মধ্যে হায়ার কে? 1 লাখ আর 90,000-এর মধ্যে হায়ার কে? 90,000 অ্যান্ড 1 লাখের মধ্যে 1 লাখ হচ্ছে হায়ার, বেশি। এদের মধ্যে বড় কে? তাহলে প্রথমে হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্টের মধ্যে যেটা হায়ার সেটাকে তুমি নিলে, কিন্তু মনে রাখবে সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট, সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট তার মানে বোর্ড অফ কন্ট্রোলমেন্ট অ্যাক্ট দ্বারা নির্ধারিত যে রেন্ট তোমার নির্ধারণ করা হয়েছে তাকে অতিক্রম করে যাওয়া যাবে না। এটা যদি তোমার 80,000 হয়, মনে রাখবে মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্টের মধ্যে হায়ার 1 লাখ ঠিকই, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট যেহেতু 80,000 আছে, এটাকে তোমাকে মান্য করতে হবে, ওবে করতে হবে, ডিসওবে করা যাবে না। এটার অ্যান্সার হবে 80,000। এর মানে হলো এক্সাম্পল দিয়ে, প্রথমে তুমি মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্টের মধ্যে হায়ারটা নেবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার সাথে তুমি সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্টটাকে কম্পেয়ার করে স্ট্যান্ডার্ড রেন্টের যদি অতিক্রম না করে তাহলে এটা উত্তর হতো, যদি এইটার চেয়ে এটা বড় হতো। স্ট্যান্ডার্ড রেন্ট ছোট হলে ওটা অ্যান্সার আসবে। স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 2-এতে বলেছি অ্যানুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। অ্যানুয়াল রেন্ট রিসিভড or receivable। Annual rent received or receivable after deducting the unrealized rent। আমি বুঝিয়ে দিচ্ছি, unrealized rent। Annual rent received or receivable after deducting the unrealized rent। এর মানে আমরা যেটা ডিসকাস করব এই ছবিতে আমরা গোটাটা আনতে পারছি না, আমি ঠিক আসছি পরের ভিডিও নিয়ে, একটু অপেক্ষা রইলাম।